আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি আমার পছন্দের একটি খাবার, যে খাবারটা আমার অনেক বেশি ভালো লাগে। গরুর মাংসের চাইতেও আমার কাছে এই খাবারটা বেশি ভালো লাগে। আর এটি হলো গরুর মাথার ব্রেন বা মগজ, যেটা বলেন। এটা ভাজা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা এই নিয়মে গরুর মগজ রান্না করে দেখবেন, ভালো লাগবে। আমার অবশ্য অনেক বেশি ভালো লাগে, গরুর মাংস চাইতে গরুর মগজটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানি না, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এখন এখানে আমি 3-4টে কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব, আর 6-7টা এলাচ, 4-5 টুকরা দারুচিনি আর তেজপাতা দিয়ে নেব। সব উপকরণ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা 3 টেবিল চামচ দিয়ে নিয়েছি। আদা আর রসুন একসাথে বাটা সব মিলিয়ে আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি পেঁয়াজের সাথে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণগুলো সব কিছুর সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এই মশলা দিয়ে দিব। মশলাটা একটু কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি একে একে সবগুলা মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, সব কিছু একটু মিশিয়ে নিব মশলার সাথে। এখন আমি দিয়ে নেব জিরার গুঁড়া 1 চামচের একটু কম, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ। সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব এবং তেলের সাথে একটু ভেজে নেব। আর এই গরম মশলা গুঁড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এগুলা হলো গরুর ব্রেন বা মগজ, যেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মশলার সাথে দিয়ে দিব। মশলাটা একটু তেল উঠে আসলে তারপরে দিয়ে দিবেন। এখন সব কিছু আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, এবং আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, আর এগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে আমি একটা একটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি। সবগুলো আমি ছোট ছোট টুকরা করে ভেঙে দেব। এবং আমি ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করব। ঢাকনা দিয়ে রান্না করলে রান্না তাড়াতাড়ি হয় আর গ্যাসও কম পোড়ায়। দেখুন আমার পানি প্রায় শুকিয়ে আসছে। এখন আমি খুন্তির সাহায্যে শুধু এগুলোকে নাড়াচাড়া করে দেব, এবং বড় যে পিসগুলো আছে ওগুলোকে আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে ভেঙে দেওয়ার চেষ্টা করব। সব কিছু আমি ভেঙে দেব, কারণ ভেঙে না দিলে এগুলোর ভিতরে মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। তাই সব উপকরণে আমি ভালোভাবে একটু একটু করে ভেঙে দেব আর ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়া হলে আমার রান্না শেষ। দেখতেই পারতেছেন শুকিয়ে আসছে। এখন শুধু লাল লাল করে ভেজে নেব আর নামিয়ে নেব। দেখুন আমার রান্নাটা শেষ। কিভাবে আমি ভেজে নিয়েছি দেখতেই পারতেছেন, লাল লাল হয়ে গেছে। এভাবে একই নিয়মে আপনারা ভেজে খেয়ে দেখবেন। গরুর ব্রেন বা মগজ, এটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। আমার অনেক ভালো লাগে। আপনারাও রান্না করে খাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।